আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করতেছি সকলে ভালো আছেন। সো গাইস বরাবর মতো আপনার জন্য নতুন আরেকটা টেস্টনেট এয়ারড্রপ নিয়ে হাজির হয়ে গেলাম। এটা হচ্ছে নিবুলা প্রোটোকলের একটা টেস্টনেট। বর্তমানে এই টেস্টনেটটা লাইভ চলতেছে। কিছুদিন পরে হয়তোবা মেইন নেটে চলে আসবে। বাট এখন জাস্ট সিম্পল টাস্ক গুলা কমপ্লিট করে আপনি এই জায়গা থেকে আপনার এক্সপি গুলা আর্ন করে রাখতে পারেন। সো জাস্ট সিম্পল টাস্ক আপনার এই জায়গা থেকে ফসেট ক্লাইম করতে হবে। এরপর আপনাকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে, সাপ্লাই করতে হবে, ড্র করতে হবে, রিপে করতে হবে এবং উইথড্র করতে হবে। এইটা আপনি ডেইলি জাস্ট একবার করে করবেন বা ২-৩ দিন পর জাস্ট এই টাস্কগুলো একবার করে করবেন। আর কিভাবে কেমনে কি করবেন বিস্তারিত A to Z আজকের এই ভিডিওটিতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যারা এখনো পর্যন্ত আমাদের এই নতুন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলব অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল এ ক্লিক করে রাখবেন। আর হ্যাঁ, ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপ ২ টার লিংক দেওয়া থাকবে। মাস্ট বি আপনারা জয়েন হয়ে নেবেন। সো এইটার ব্যাক এন্ডে এবং আর্লি অ্যাক্সেস এগুলা না দেখায় আপনাদেরকে। জাস্ট যেভাবে দেখাবো এভাবে আপনারা জয়েন হতে থাকেন এবং যেই কাজগুলো আমি আপনার মাঝে দিব, মূলত মাইনিং, টেস্টনেট, এয়ারড্রপ যেগুলো আমি আপনাদের মাঝে লিস্ট করে দেই, এগুলাতে যদি কাজ করেন আপনি খুব সহজেই অনলাইন থেকে ভালো একটা আর্নিং জেনারেট করে নিতে পারবেন। সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে এই পিন পোস্টটা ফলো করবেন। পিন পোস্টটা ফলো করার পর যেই টেস্টনেট, এয়ারড্রপ, মাইনিং অফারগুলো শেয়ার করা হয়েছে এগুলোতে আপনারা মাস্ট বি জয়েন করে নেবেন এবং প্রত্যেকটারই কিন্তু ডেডিকেটেড একটা একেকটা ভিডিও তৈরি করে দেওয়া আছে। দেখেন লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর যে দেখেন প্রত্যেকটারই কিন্তু এইরকম একেকটা কিন্তু ডেডিকেটেড ভিডিও তৈরি করে দেওয়া আছে। সো সেক্ষেত্রে প্রত্যেকটা অফারেই আপনারা জয়েন করে নেবেন। আচ্ছা, তো এখন আসা যাক এই প্রজেক্টটাতে বা এই টেস্টনেটটাতে আমরা কিভাবে জয়েন করব। ফার্স্ট অফ অল আপনাকে ফসেটটা ক্লাইম করতে হবে। সো ফসেটের যে লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কটা জাস্ট আপনারা সিম্পলি কপি করে নেবেন। কপি করার পর আপনি আপনার মেসেজ বা KIW ব্রাউজারে চলে আসবেন। আসার পর লিঙ্কটা জাস্ট পেস্ট করে দিবেন। সো লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর জাস্ট এই জায়গায় একটু অপেক্ষা করে নিবেন। আসার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন যে আমাদের ফসেটটা ক্লাইম করার জন্য কিন্তু লিপ যেই আপনার এক্সটেনশনটা আছে এইটা আপনাকে এড করে নিতে হবে। সো আমরা জাস্ট সিম্পলি আ লিপ কসমস যে এক্সটেনশনটা আছে ওইটা এড করে নিব। সো এই যে এই জায়গায় জাস্ট সার্চ করে দিলাম লিপ কসমস এক্সটেনশন। জাস্ট এটা আপনারা লিখে সার্চ করে দিবেন। দেন এই যে এরপর যে ফার্স্টেরটা আসবে লিপ কসমস ওয়ালেট এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনারা এই এক্সটেনশনটা জাস্ট ডাউনলোডেড করে নেবেন। এই যে যেতে জাস্ট অ্যাড টু ক্রম বাটনে ক্লিক করলে আপনার এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। সো আমরা অ্যাড টু ক্রম বাটনে ক্লিক করি। ক্লিক করে দেওয়ার পর অ্যাড এক্সটেনশন ওকেতে ক্লিক করে দেওয়ার পর এটা অটোমেটিক্যালি আপনার ডাউনলোডেড হওয়া শুরু হয়ে যাবে এবং দেখতে পারবেন যে এই জায়গাতে যে এক্সটেনশনটা বাটন দেখতে পারবেন, এই এক্সটেনশন বাটনে কিন্তু চলে আসবে এবং এই লিপ কসমস ওয়ালেটটা কিন্তু অবশ্যই মাস্ট বি আপনাদের যেই আ মেটামাস্ক ওয়ালেটটা আছে সেটা দিয়ে আপনারা ক্রিয়েট করে নিবেন। এই যে দেখেন আমাদের কিন্তু এক্সটেনশনটা এই জায়গায় চলে আসছে। সো লিপ কসমস আমরা ওয়ালেটটাতে চলে আসলাম। আর অবশ্যই কিন্তু এটা মাস্ট বি আপনাকে হচ্ছে গিয়ে আপনার যে মেটামাস্ক এর ব্যাকআপ ফেজ গুলো আছে না? ওইগুলা দিয়ে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েটেড করে নেবেন। জাস্ট সিম্পল এই যে এই জায়গা থেকে ইউজিং এ রিকভারি ফেজ এই বাটনে ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর আপনার যে মেটামাস্ক এর ব্যাকআপ ফেজ গুলো আছে এগুলো জাস্ট সুন্দরভাবে এই জায়গায় বসায় নিন। বসায় নেওয়ার পর জাস্ট এই জায়গা থেকে ইনপুট ওয়ালেট বাটনটাতে একটা ক্লিক করে দিলে আপনার ওয়ালেটটা ক্রিয়েটেড করা হয়ে যাবে। দেন এরপরে যেকোনো একটা আপনার ওয়ালেট 1 বা ওয়ালেট 2 যেকোনো একটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর প্রসেস বাটনে ক্লিক করে দিবেন। এরপর আপনাকে একটা পাসওয়ার্ড দিতে বলবে, আপনি জাস্ট একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আচ্ছা, পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে জাস্ট আমরা যেতে প্রসেস বাটনে ক্লিক করে দিব। প্রসেস বাটনে ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং নিবে। দেন আমাদের এই এক্সটেনশনটা কিন্তু এডিট হয়ে যাবে। আর কিছু করার দরকার নাই। এই জায়গা থেকে যদি আমরা এখন লিপ কসমস ওয়ালেটটাতে ক্লিক করলে দেখতে পারবেন যে আমাদের ওয়ালেটটা মানে এক্সটেনশনটা কিন্তু ফুল ফিল আপ ভাবে ক্রিয়েটেড করা হয়ে গেছে এবং আপনাকে অবশ্যই কিন্তু মেটামাস্কের যে ব্যাকআপ ফেস আছে সেই ব্যাকআপ ফেস দিয়ে আপনি এই অ্যাকাউন্টটা ক্রিয়েটেড করে নেবেন। আচ্ছা, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে এগেইন আমরা ফসেটের অ্যাকাউন্টটাতে চলে আসবো। আসার পর এই পেজটা আমরা সিম্পলভাবে ডেস্কটপ সাইড করে নেব আমাদের কাজ করার সুবিধার্থে। আদারওয়াইজ ফোন ভার্সনে কিন্তু একটু সমস্যা হতে পারে। এর জন্য আপনারা ডেস্কটপ সাইড করে নেবেন। ডেস্কটপ সাইড করার পর এই জায়গা থেকে আ ফার্স্ট অফ অল আপনাকে ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে। আচ্ছা, আমরা একটু জুম আউট করে নিই। 3 ডট লাইনে ক্লিক করি। 3 ডট লাইনে ক্লিক করে দেওয়ার পরে যেটা দেখতে পাচ্ছেন কানেক্ট।
ওয়ালেট। সো কানেক্ট ওয়ালেটে আপনারা ক্লিক করে দিবেন। এই যে কানেক্ট ওয়ালেট। দেন এই যে ফার্স্ট অফ অল আপনারা এই উপরে কানেক্ট ওয়ালেট বাটনে ক্লিক করে দেওয়ার পর লিপ ওয়ালেটটা কানেক্ট করবেন। নিচের কানেক্ট ইভিএম ওয়ালেট এটাতে আপনারা মেটামাস্ক কানেক্ট করবেন। আমি আপনাদেরকে দেখা দেই। জাস্ট কানেক্ট ওয়ালেট দেন এরপর এই যে লিপ, এই লিপটাতে আমরা ক্লিক করে দিব। দেন আমাদের লিপ কসমোস ওয়ালেটে একটা কনফার্মেশন যাবে। আপনারা জাস্ট এই যে কনফার্মেশনটা দিয়ে দিবেন। জাস্ট সিম্পল এই যে কানেক্ট বাটনে ক্লিক করতেন, তারপর কানেক্ট ইভিএম ওয়ালেট। এই জায়গা থেকে আমরা অবশ্যই আমাদের মেটামাস্ক ওয়ালেটটা কানেক্টেড করে নিব। জাস্ট কানেক্ট বাটনে ক্লিক করে দিব। কানেক্ট বাটনে ক্লিক করে দিলে আমাদের এটা আরপিসি অ্যাড করতে বলবে। আমরা জাস্ট অ্যাপ্রুভ করে দিব। অ্যাপ্রুভ করে দিলে আমাদের আরপিসিটা এডিট হয়ে যাবে। আচ্ছা, এডিট হয়ে যাওয়ার পর এই জায়গা থেকে আমাদেরকে ফসেটটা ক্লেম করে নিতে হবে। সো ফার্স্ট অফ অল আমরা এই যে অ্যাড্রেস দিতে বলবে ইথেরিয়াম অথবা আপনার নিবি অ্যাড্রেস, দুইটার মধ্যে যে কোনো একটা অ্যাড্রেস। সো আমরা জাস্ট এই জায়গা থেকে মেটামাস্কটা সিলেক্ট করে দিলে আমাদের অ্যাড্রেসটা অটোমেটিক্যালি বসে যাবে। জাস্ট আমরা এই ফসেট বাটনে একটা ক্লিক করে দেবো। ফসেট বাটনে ক্লিক করে দেওয়ার পরে যাতে 10টা নিবি টোকেন আপনাকে দিয়ে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন 10টার মতো কিন্তু নিবি টোকেন আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু টেস্টনেট রেজিস্ট্রেশন না। দেন এইখানে আমরা এই লিভ যে কসমোস ওয়ালেটটা আছে এটা আমরা সিলেক্ট করবো। দেন ফসেট বাটনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এইটাতে আমাদের 10টা কিন্তু নিবি টোকেন নেওয়া হয়ে গেছে। এগেইন যদি আমরা মেটামাস্কটা সিলেক্ট করি, দেখেন ফসেটে যদি ক্লিক করি আমি প্রত্যেক 6 ঘন্টা পর কিন্তু এই জায়গায় ফসেট নিতে পারবো। মাত্র ফসেটটা নিচ্ছি, এর জন্য কিন্তু আবার 6 ঘন্টা পর আমরা ফসেট নিতে পারবো। সো এইভাবে জাস্ট আপনারা ফসেটগুলো নিয়ে রাখবেন। সো এইবার কিন্তু আমাদের ফসেটের কাজ শেষ। জাস্ট এখন সিম্পল ট্যাক্স আছে এই জায়গা থেকে ওয়ালেটে কানেক্ট করা, সাপ্লাই করা, ব্রো করা, রিপে করা এবং উইথড্র করা। সো এইবার আমাদের মেইন পেজে যাওয়া লাগবে। দ্যাটস আমরা এই যে ফ্রম হেয়ার যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করে নিব। কপি করে নেওয়ার পর মেসেজ ব্রাউজারকে আমরা লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর তাদের যে এই নিবুলা ল্যান্ডিং যে টেস্টনেটটা আছে এই জায়গায় আমাদেরকে নিয়ে আসা হবে। এইখানে আমরা ফার্স্ট অফ অল এই জায়গা থেকে ডেস্কটপ সাইট করে নিব। ডেস্কটপ সাইট করে নিলে আপনার কাজ করতে অনেক সুবিধা হবে। ডেস্কটপ সাইট করানোর পর জায়গা থেকে ওয়ালেট কানেক্ট করতে হবে। এর জন্য আমরা 3 ডট লাইনে একটা ক্লিক করে দিই। 3 ডট লাইনে ক্লিক করে দেওয়ার পর ফার্স্ট অফ অল আপনাকে ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে। আচ্ছা, এই জায়গা থেকে একটু জুম করে আচ্ছা নিবিতে ক্লিক করি ফার্স্ট অফ অল। আচ্ছা, ওই জায়গাতে না হলে আমরা যদি ওয়ালেট নট কানেক্ট এই জায়গায় ক্লিক করে দিই। এটা আসতেছে না, একটু অপেক্ষা করেন। এখন আমাদের এই যে কানেক্ট ওয়ালেটটা আসছে। সো এইটা যদি না আসে আপনারা কি করবেন, 3 ডট আইকনে ক্লিক করে সেটিং বারে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার হচ্ছে গিয়ে অ্যাক্সেসিবিলিটিটা এই যে থেকে 50% করে দিবেন। যখন 50% করে দিবেন তখন দেখতে পারবেন যে আপনার এই যে থেকে কানেক্ট ওয়ালেট অপশনটা চলে আসছে। সো কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর এগেইন তো দেখি মহা মুশকিল। আচ্ছা, পেজটা আমরা একটু ছোট করেই নিই। দেন এখন কানেক্ট ওয়ালেটে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এটা থেকে আপনারা অবশ্যই মেটামাস্ক ওয়ালেটটা কানেক্ট করবেন। সরি, পোর্টালে ক্লিক লাগছে। এগেইন কানেক্ট ওয়ালেটে ক্লিক করি মেটামাস্ক। আচ্ছা, মেটামাস্কে ক্লিক করে দেওয়ার পর অবশ্যই কিন্তু আপনাদের এই যে থেকে মেটামাস্কটাই কানেক্ট করে নিতে হবে। আদার্স ওয়ালেট কিন্তু কানেক্ট করলে হবে না। কারণ আপনি ফসেটটা ক্লেম করছেন আপনার মেটামাস্ক ওয়ালেটেই। সো আমরা এই যে থেকে জাস্ট কানেক্ট বাটনে ক্লিক করব। এবার দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই ওয়ালেটটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে। যদি আমরা নিবি বাটনে ক্লিক করি, এই জায়গা থেকে নিবি বাটনে নিবি চেইনটি সিলেক্ট করে রাখবেন। দেন এরপর আপনাদের এই জায়গা থেকে এই যে এটা নিবিতে সিলেক্ট করে রাখতে হবে, কিন্তু মাস্ট বি যে WNBGC থেকে সিলেক্ট থাকলে হবে না, অবশ্যই নিবিটা সিলেক্ট করবেন। সো এইবার কি বলা আছে এই যে জাস্ট সিম্পল সাপ্লাই অ্যান্ড ব্রো করতে হবে। ফার্স্ট অফ অল আমরা সাপ্লাই, দেখেন আমরা কিন্তু সাপ্লাই অ্যাসেটের এই জায়গায় কিন্তু আছি। সো আমাদের ফার্স্ট অফ অল সাপ্লাই করতে হবে। অ্যাভেলেবল 10টা নিবি টোকেন আছে। আমরা এই যে থেকে জাস্ট 60টার মতো না 6টার মতো এই যে থেকে আচ্ছা 60টাই যেতে নিবি টোকেন সাপ্লাই করে দিব। দেন এরপর সাপ্লাই অ্যাসেটে ক্লিক করবেন। সাপ্লাই অ্যাসেটে ক্লিক করে দেওয়ার পর আপনার মেটামাস্কে একটা কনফার্মেশন যাবে। জাস্ট আপনি কনফার্মেশনটা দিয়ে দিবেন। কনফার্মেশন দিয়ে দেওয়ার পর আপনার ট্রানজ্যাকশনটা এই জায়গায় কিছুক্ষণের জন্য পেন্ডিংয়ে থাকবে। দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশনটা কিন্তু কমপ্লিটেড। এখন কিন্তু বর্তমানে অ্যাভেলেবল 2টার মতো আমাদের নিবি টোকেন আছে। আর হ্যাঁ, কখনোই যে থেকে সাপ্লাই ফুল করবেন না এবং ব্রোটাও ফুল করবেন না, রিপেও ফুল করবেন না, উইথড্র ফুল করবেন না। পরবর্তীতে কিন্তু ফি নেওয়ার সময় কিন্তু আবার আপনার সমস্যা হতে পারে। সো আমাদের সাপ্লাই কমপ্লিট। এবার আমরা ব্রো বাটনে ক্লিক করব। ব্রো বাটনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন 5.60 মতো আমাদের নিবি টোকেন আছে। আমরা সেটা 50% করে দিলাম। 50% করে দেওয়ার পরে যে থেকে ব্রো বাটনে ক্লিক করে দেবো। ব্রোতে ক্লিক করার পরে এখানে আপনার মেটামাস্কে কনফার্মেশন যাবে। আপনি জাস্ট কনফার্মেশনটা দিয়ে দিবেন।
সো কনফার্মেশন দিয়ে দেওয়ার পর ব্রো সাপ্লাইড সাকসেসফুলি। সো আমাদের এই জায়গাতে কিন্তু ব্রোটাও কিন্তু কমপ্লিটেড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। সো আমাদের ২ টা টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে। জাস্ট সিম্পল আমাদের সাপ্লাই করা কমপ্লিট, ব্রো করাও কমপ্লিট। এবার রিপে অ্যান্ড উইথড্র। সো ফার্স্ট অফ অল আমাদের রিপে করা লাগবে, দেন এরপর আমাদের উইথড্র করা লাগবে। সো রিপে করার জন্য আমরা জাস্ট এই জায়গা থেকে পোর্টফোলিও যে অপশনটা দেখতে পারতেছেন, এই পোর্টফোলিওতে চলে আসবো। পোর্টফোলিওতে চলে আসার পর এই জায়গা থেকে একটু জুম আউট করি। দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু সাপ্লাই অ্যাসেট এবং এই জায়গায় কিন্তু ব্রড অ্যাসেট। সো আমাদের যেহেতু ফার্স্ট অফ অল রিপে করতে বলছে, আমরা এই জায়গা থেকে এই যে আপনি যে পরিমাণ ব্রো করছেন সেই অ্যামাউন্টটা দেখতে পারবেন এই জায়গায়, এবং যেই পরিমাণ আপনি সাপ্লাই করছেন সেই অ্যামাউন্টটা কিন্তু দেখতে পারতেছেন। সো আমরা রিপে করার জন্য এই যে ব্রোর পাশে যে থ্রি ডট আইকনটা দেখতে পারতেছেন, এই থ্রি ডট আইকনে একটা ক্লিক করব। থ্রি ডট আইকনে ক্লিক করার পরে যে থেকে এই যে মাঝ বরাবর যে রিপে অপশন, রিপেতে ক্লিক করব। রিপেতে ক্লিক করার পরে যে থেকে জুম আউট করি। আচ্ছা, এই জায়গা থেকে এখনো বর্তমানে আমাদের অ্যাভেলেবলটা শো হচ্ছে না রিপে। সো রিপে যদি না শো হয় কোনো সমস্যা নাই। একটু অপেক্ষা করে নিবেন। রিপে হয়তো একটু সময় লাগবে। দেন এরপর সাপ্লাই থেকে আমাদের উইথড্র করতে বলা হবে। আমরা জিরো এখানে ক্লিক করে উইথড্র বাটনে ক্লিক করব। উইথড্র বাটনে ক্লিক করে দেওয়ার পর এই জায়গা থেকে আমাদের এই সেভ ম্যাক্সে যদি ক্লিক করি, আচ্ছা আপনারা এইটা করবেন না, আপনাদের ব্যালেন্স লিখবেন যে কতগুলা টোকেন আছে। ৬০ টার মতো যেহেতু আছে, আমরা ফুল উইথড্র করব না, ৬০ টার অর্ধেক আমরা করব। আচ্ছা ৩, ৩, ৬ আমরা ৩টাই করি এই জায়গা থেকে। জাস্ট এই জায়গা থেকে ৩ বসায় দেই, দেন এরপর উইথড্রয়াল অ্যাসেট একটা ক্লিক করে দেই। এগেইন আপনার মেটামাক্সে একটা কনফার্মেশন যাবে, আপনি জাস্ট কনফার্মেশনটা দিয়ে দিবেন। কনফার্মেশনটা দিয়ে দেওয়ার পর যে থেকে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করা বলতে পারে। এই যে থেকে আমাদের উইথড্রল কিন্তু সাকসেসফুল হয়ে গেছে, যে উপরে ডান সাইডে দেখতে তাকাইলে বুঝতে পারবেন। এবং আমাদের বর্তমান ব্যালেন্স এই জায়গা থেকে যদি আমরা একটু খেয়াল করি, তাহলে দেখতে পারতেছেন আমাদের উইথড্রয়ালটা কিন্তু হয়ে গেছে। এই জায়গা থেকে যদি আমরা একটু পেজটা রিফ্রেশ করি, এই যে অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন ৬০ টার মতো। এইবার দেখেন আমাদের এই জায়গায় কিন্তু অ্যামাউন্ট ৪ টা হয়ে গেছে, বাকি ৩ টা কিন্তু আমরা উইথড্র করে ফেলছি। এবার আমাদের রিপের কাজ। সো রিপে করার জন্য এগেইন থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর রিপেতে ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পর এই যে এই জায়গায় দেখেন কিন্তু আমাদের অ্যামাউন্টটা চলে আসছে। আর অবশ্যই আপনারা ম্যাক্স করবেন না, কখনোই ম্যাক্স করবেন না। এই যে থেকে 50% এ ক্লিক করে দেন। 50% এ ক্লিক করে দেওয়ার পর রিপে অ্যাসেটে ক্লিক করে দেন। এগেইন আপনার মেটামাক্সে একটা কনফার্মেশন যাবে। জাস্ট কনফার্মেশনটা কমপ্লিটেড করে দিবেন। কমপ্লিট করে দেওয়ার পর যে ৫ থেকে ১০ সেকেন্ডের মতো অপেক্ষা করবেন। অপেক্ষা করলে দেখতে পারবেন আপনারা এই যে এই জায়গাতে কিন্তু রিপের কাজটা কিন্তু কমপ্লিটেড হয়ে গেছে। এবার যদি আমরা এই জায়গা থেকে দেখেন, পেজটা একটু রিফ্রেশ করে নেই, তাহলে আপনাদের দেখাতে সুবিধা হবে যে এই জায়গা থেকে ব্যালেন্সগুলা কেটে নিচ্ছে কিনা। এই যে দেখেন আমাদের অ্যামাউন্টটা কিন্তু এখন রিপের জায়গায় কিন্তু 1.40 এর মতো আছে। দেখেন আমরা কি করলাম এই জায়গা থেকে, জাস্ট সিম্পল টাস্ক। আমরা কিন্তু এই জায়গা থেকে জাস্ট সিম্পল ফার্স্টেরটা ক্লাইম করে নিলাম ফার্স্ট অফ অল। এরপর সেকেন্ড লিঙ্কটাতে আমরা আমাদের ওয়ালেটটা কানেক্ট করে নিলাম। দেন সেই জায়গায় সাপ্লাই করছি, ব্র করছি, রিপে করছি এবং উইথড্র করছি। দেন আমাদের টাস্ক কিন্তু কমপ্লিট। এইভাবে আপনারা প্রত্যেকদিন যেই কাজগুলো করবেন, প্রত্যেকদিন একবার করে করবেন, অথবা ২-৩ দিন পর, পর একবার করে এই সাইটটাতে ঢুকে একবার করে আপনারা করে রাখবেন। কিন্তু ৬ ঘন্টা পর, পর বা ১ দিন পর, পর আপনারা অবশ্যই ফসেটগুলা ক্লাইম করে নেবেন। আর এই সাপ্লাই ব্রো এগুলো যদি আপনি ৩-৪ দিন পর, পর করেন তাহলেও সমস্যা নাই। তবে আপনার সাপ্লাই ব্রোর মাধ্যমে কিন্তু এক্সপি গুলা আপ হবে, এবং সেই এক্সপি উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে পরবর্তীতে এয়ারড্রপ অ্যালোকেশন করা হবে। সো এখন আপনার ব্যক্তিগত ব্যাপার যে আপনি কখন কাজ করবেন বা কতদিন পর, পর কাজ করবেন। তবে আমার সাজেশন থাকবে প্রত্যেকদিন একবার করে আপনারা সাপ্লাই ব্রো গুলা বা উইথড্র গুলা করে রাখবেন। জাস্ট সিম্পল এটু টাস্ক কমপ্লিট করলে কিন্তু আপনার নিবুলা প্রোটোকল টেস্টনেটটাতে কিন্তু জয়েন হয়ে থাকতে পারবেন। এবং এই টেস্টনেটের যতগুলো আপডেট আসবে সবগুলা কিন্তু আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে দিয়ে রাখবো। সো আপনারা অবশ্যই মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে নেবেন। আর যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, অবশ্যই রিকোয়েস্ট করে বলবো মাস্ট বি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশ থেকে বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন। এটা কিন্তু টোটালি আমাদের নতুন ব্যাকআপ একটা ইউটিউব চ্যানেল। সো সেক্ষেত্রে এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ফুল কন্টিনিউ করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য মন থেকে ধন্যবাদ ভিউয়ার্স। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।